আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, তুমি আমার ফয়েন্তরে হেদায়েত দান করো। মালিক, বিশেষ করে আমার সুমন গোতারে হেদায়েত দান করো। তারে আমি জাগা জমিন বিশ্বে মানুষের বাড়ি খাম কাজ হইতে একটা চাকরি মিলিয়ে দিচ্ছাম রে আল্লাহ। এখন হে আমার বুঝও বললো না। আল্লাহ, তুমি তারে সঠিক বুঝ দান করো, তারে হেদায়েত দান করো। আমি পয়সা ঠিক আছে কিন্তু এটা আমার নাচ হয়েছে, নাস্তা করছো নিতে আসলে ঠিক আছে নিতে তোমার। না রে ভাই, শরীর তেমন বালা নাই। আর খাইলটা কি বুকুক লাগেন না, কিছু খাইছিস না। ও কি থাকো খাইলে গুন্ডা খাইছো না, তা চিন্তা করে লাভ আছে বলছেন, চিন্তা তাও কিনো না, খাও খাওয়া দাওয়া করো, খালি নিয়ে না। ওর বাবা, মানে এক সপ্তাহের ভিতরে আমার প্রজেক্ট আপনি কমপ্লিট করতে হবে, পারবানি আপনার কথা? চিন্তা করার দরকার না, আমি আমার সাধ্য মতো ট্রাই করবো। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন আপনি? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ রে বাবা, তুমি কিটা ভালো আছো? আলহামদুলিল্লাহ হুজুর, ভালো আছেন? তো বাড়ির খবর বললো অনেকে, বাড়ির কিটা অবস্থা তোমার? জি আলহামদুলিল্লাহ ভালো আছেন তারা? তোমার মা বাবার খবর বললো অনেকে, বালা বলে আসেননি? জি লই হুজুর। আর দেখো পাইছা, যতদিন দুনিয়াত বাচ্চা থাকবা মা বাপের খেদমত কইল, মা বাপের বদলিও না। আল্লাহ রসুলে কইরা, যার প্রতি যার পিতা মাসের অসন্তুষ্টি, আল্লাহ তার উপর সন্তুষ্ট হইবে। তে ভাই সাহেব, একটা হাদিস নৌকা, একবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম রে এক সাহাবী জিজ্ঞাসা করলা যে আমার লাগি জান্নাতে যাইবার সহজ পথ কোনটা? তো রসুল্লাহ ইত্যাদি কইলা যে তোমার কিতা মা বাবা চলি? তো সাহেব ইত্যাদি কইলা ওই আমার মা বাবা আছে। আল্লাহ রসুল ইত্যাদি করে কইলা তো তোমার লাগে জান্নাতে একবার সহজ, তোমার জান্নাতে দরজা খোলা আছে, তুমি চাইলে ঢুকতে পারো। তার দ্বারা কইলাম তোমার মা বাবার খেদমত করো, মা বাবা যতদিন পৃথিবীত বাঁচিয়া আছেন তুমি খেদমত করো। আমি যে তোমার অত নসিহত দিলাম, তুমি কিতা বেজার জড়াইলাই? জি না হুজুর, এটা হইবা না, আপনি ঠিকও হইছেন। ইয়া আল্লাহ, আমি কিতা নিজের রাখলে আমার জান্নাত বইলাম না কিতা? আর আব্বা কত ফোন দিলাম, আমি একটা ফোনও ধরি না, অত ব্যস্ত আমি। বাইসা তোমার কি তৈল হাতে বাড়ি কইলাম বলে চিন্তা উন্তা করতে হয় না, তেও চিন্তা করো আর বেমরা ফুল্লায়। বাবা রে, তোর তো সংসার আছে, বউ পুরুতা আছে, তুই কেন কষ্ট করলে ইয়া কোসাই? আব্বা, তুমি আমার ছোট থেকে বড় করছো। আর যে সময় 5 টাকা খুঁজতাম, ওই সময় তুমি আমার 5 টাকার জায়গায় 10 টাকা দিতে পকেট হারাইয়া। আর আজকে আমি বড় হয়েছি, তোমার দায় এখন করতাম পারতাম না, তোমার দায়িত্ব তোরা কষ্ট করতাম পারতাম না আমরা। হায় রে, আমার সুমন গুতে আবার তাইল না, কত জানে টানি তাহলে। আব্বা, চিন্তা করি না, 22-এর দিন একদিন আইবা, তাই না অফিসে কাম হয়, ব্যস্ততা হয়, ও কারণে তাই আইতে পারেন। মাতিস না রে ভাই, যে অশান্তি করে জানোর মাঝে। তোমার অনেকে বয়স হয়েছে বুঝছেন, বিমান বাড়িতে আইবো, ওইটাই তো চিন্তাইটা বাদ দেবো। হ্যালো ভাইসা, রাজন্নি, কিতা খবর কৌসাই? আব্বার অবস্থা খুব খারাপ, শরীরের অবস্থা বেশ ভালো না, তাই মেডিকেল ভর্তি করা লাগবো। আপনি সকালে কিতা আব্বার শরীর খারাপ? এই কিতা কস? আচ্ছা আমি আইরাম, তোমরা থাকো, আমি আইরাম। আব্বা তোমার কি হয়েছে? আব্বা চোখ খুলো, আব্বা আমি শোনাইছি। সুমন, ভাবতে এইছো তুমি বাবা? আব্বা তোমার শরীর কি তেমন একটা ভালো আসেনি? বাপরে, তুই এজ্জত, এখন আমি বালা, এখন আমার আর কোনো বেমার নাই। এ রাজন, খইবে সাসারা লইয়া আসাইন। ইয়া আসো বানাইছে কি বেড়ে তুই সালাম আলাইকুম, সাসা ভালো আছেন? বা সাসা বউ বাতি দাও ভাই, চলে চুরা মাত আছে ভাই। এ হুন্ডি, তোর বাপ বেশি বাস্তা নাই বুঝছিস নি? ডাক্তার লইয়া গেছিলাম, বেটায় কইছি 1 মাসের বেশি মনে করে বাঁচতে। আমি অনেক দেরি করেছি বুঝছো নি, টাকার মায়াত ফরিয়া, দুনিয়ার মায়াত ফরিয়া আমি তোমার খবর বলে দিতাম পারছি না, সময় দিতাম পারছি না তোমার। তুমি আমার এই মনটাকে মাফ করে দিতাই, আর আমার উপরে রাগ করিও না। বাবারে, এটা আমি মনটাই চাইছি। আর দুনিয়ার কোনো মা বাপে চায় না তার সন্তানের ভবিষ্যৎ অন্ধকার হোক। হয়তো দুনিয়া তুমি থাকতো না, আমিও থাকতাম না, কিন্তু এই মা বাপর দোয়া সবসময় তোমার লোকে থাকবো।